প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সুজয় বড়ুয়া এখন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অংশ থেকে একটা কনভারসেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর তোমরা সবাই বই নাও। এটা হচ্ছে ইউনিট 1 লেসন 1। ঠিক আছে, সবাই বই খুলে বসো এবং দেখো, পড়াটি দেখো আর আমার সাথে মিলিয়ে নাও আমরা কি কি পড়ছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ইংলিশটা পড়ে নিই, কেমন? Read the text and answer the questions 1, 2, 3, 4. তোমাদেরকে এই ধরনের টেক্সট পড়তে হবে, সেটা এই ধরনের ডায়লগও হতে পারে, আবার কোনো একটা প্যাসেজও হতে পারে। আর সেই প্যাসেজটা পড়ে তোমাদের কি কি করতে হবে? 1, 2, 3, 4 এর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা প্যাসেজটা ভালো করে পড়ব, তারপর আমরা কিভাবে উত্তর করতে হয় সেই সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই এম সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। সীমা, where are you going? Jessica, Jessica, I am going to Chattogram. I am on holiday with my father. Shima, really? Where are you from? Jessica, I am from the United Kingdom. Are you from Dhaka? Shima, no, I am from Sylhet. That's where we are going. Our train is leaving in 10 minutes. Jessica, have a good journey. Shima, thank you. Nice meeting you, Jessica. Have fun in Chattogram. Jessica, thanks. Nice meeting you too, Shima. Okay, এবার দেখো, আমরা এবার বাংলা সহ পড়ব, কেমন? সীমা, হ্যালো, ওহে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি? আই এম সীমা, আমি সীমা। এখানে দেখো, ইন্ট্রোডিউস এর অর্থ হলো পরিচিত হওয়া। আমি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি নিজেকে তোমার সাথে পরিচিত করতে পারি? আই এম সীমা, আমি সীমা। কথাটি কে বললো? সীমা বলেছে। এবার জেসিকা বলছে, হাই, আই এম জেসিকা। হাই, আমি জেসিকা। সীমা, where are you going, জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? কে বললো? সীমা জিজ্ঞেস করছে জেসিকাকে, তুমি জেসিকা তুমি কোথায় যাচ্ছ? এখন জেসিকা বলছে, জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এখানে হলিডে অর্থ হলো ছুটি। আমি আমার বাবার সাথে কি কাটাচ্ছি? ছুটি কাটাচ্ছি। সীমা, রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? জেসিকা বলছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য থেকে এসেছি, বা আমি যুক্তরাজ্যে থাকি। আমি যুক্তরাজ্যে থাকি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকায় থাকো? সীমা, নো, আই এম ফ্রম সিলেট। এখন সীমা বলছে, না, আমি সিলেটে থাকি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং। যেখানে আমরা যাচ্ছি, যেখানে আমরা যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। লিভিং অর্থ ছাড়া। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি। তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ এ গুড জার্নি। তোমার যাত্রা কি হোক? শুভ হোক। জার্নি অর্থ ভ্রমণ বা যাত্রা। সীমা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, জেসিকা। তোমার সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগলো। নাইস মিটিং ইউ এর অর্থ হচ্ছে তোমার সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগলো, জেসিকা। অর্থাৎ জেসিকাকে সীমা বলছে, তোমার সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, তোমরাও বলতে পারো নাইস মিটিং ইউ। অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারলে তোমরা তাকে কথা শেষে বলতে পারো,
তোমার সাথে পরিচিত হতে পারে আমার খুব ভালো লাগছে। তাহলে ইংলিশে বলবে কি, নাইস মিটিং ইউ। ওকে, এরপর দেখো হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রামে মজা করো, চট্টগ্রামে মজা করো। ফান অর্থ মজা করা, ফান অর্থ ফান এর অর্থ হচ্ছে কি মজা করা। তাহলে চট্টগ্রামে কি করো, মজা করো বা আনন্দ করো। জেসিকা বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু। সীমা, তোমার সাথেও পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, এইভাবে জেসিকা এবং সীমার সাথে কি হলো, কনভারসেশন হয়েছে, আমরা সেই ডায়লগ তুলে ধরেছি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড সম্পর্কে এখানে ধারণা পেতে পারি। ইন্ট্রোডিউস এর অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ইন্ট্রোডিউস এর অর্থ হলো কি, পরিচিত হওয়া। মাইসেলফ, নিজে, আমি নিজে। মাইসেলফ এর অর্থ হচ্ছে কি, আমি নিজে। তারপর হোয়ার এর অর্থ হলো কোথায়। হোয়ার এর অর্থ হলো কি, কোথায়। গোয়িং, যাওয়া। গো এর সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে। গোয়িং অর্থ হলো কি, যাওয়া। আই এম গোয়িং টু চট্টগ্রাম। চট্টগ্রাম একটা জায়গার নাম। তোমরা তো ঢাকায় দেখো, চট্টগ্রাম হচ্ছে ঢাকার মধ্যে একটি জেলা। ওকে, রিয়েলি এর অর্থ হলো সত্যি। রিয়েলি এর অর্থ হচ্ছে কি, সত্যি। তারপর হচ্ছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এখানে দা ইউনাইটেড কিংডম এটা হচ্ছে এর অর্থ হলো যুক্তরাজ্য। এটা একটা দেশের নাম, যুক্তরাজ্য। তারপর সিলেট, তোমরা চিনো, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এগুলো হচ্ছে বাংলাদেশের জেলার নাম। হ্যাঁ, লিভিং এর অর্থ হলো ছাড়া, অর্থাৎ আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। জার্নি তো ভ্রমণ করা, গুড তো ভালো, অর্থাৎ যাত্রা শুভ হোক। এখানে বলা হচ্ছে হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। তারপর নাইস মিটিং ইউ। মিটিং অর্থ হচ্ছে সাক্ষাৎ। হ্যাঁ, এখানে নাইস মিটিং ইউ এর অর্থ হলো তোমার সাথে সাক্ষাতে আমার খুব ভালো লাগলো। তারপর ফান এর অর্থ হলো মজা করা। তারপর থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ, ঠিক আছে, তোমার সাথে সাক্ষাতে আমারও কি লাগলো, ভালো লাগলো। যেহেতু একই কথা দুইবার ব্যবহার করছে, সীমা বলছে জেসিকাকে নাইস মিটিং ইউ, আবার জেসিকাও সীমাকে বলছে, সেই জন্য বলছে নাইস মিটিং ইউ টু। তোমার সাথেও সাক্ষাতে আমারও খুব ভালো লাগলো। আমার এই এর জন্য এখানে টো ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের আলোচনা। এবার আমরা আলোচনা করব 1 নাম্বার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যেটা 1 নাম্বারে আসবে। আবার 1 নাম্বারে তোমাদের ম্যাচিংও আসতে পারে, অর্থাৎ কলাম এ কলাম বি থাকবে। কলাম এতে একটা ওয়ার্ড থাকবে, আবার কলাম বিতে সে ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া থাকবে, তবে এলোমেলোভাবে দেওয়া থাকবে। ধরো তোমার 5টি ওয়ার্ড আসলো বা 6টি ওয়ার্ড আসলো, এরপর তোমাকে কি করতে হবে, কলাম বি থেকে সেই ওয়ার্ড, অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলোর অর্থ কলাম বিতে দেওয়া থাকবে। তোমাদের কি করতে হবে, কলাম এর ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর যে মিনিং দেওয়া থাকবে সেই মিনিংগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তবে আমরা সেই পাঠটা বা সেই অংশটা আমরা পরে অন্য কোনো সিন পেজের ক্ষেত্রে করব। তবে আজকে আমরা 1 নম্বরে আরো একটা আসতে পারে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 6টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং এখানে তোমার দেখো 1 2 3 4 5 সরি 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং নাম্বার থাকবে কত, 5। ঠিক আছে, তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু দেখি। এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর সাহায্য নিয়ে তোমাকে কি করতে হবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওয়ার্ডগুলো জানতে হবে বা ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। সেই ওয়ার্ডের অর্থ জেনে যে সেন্টেন্সের মধ্যে যেই গ্যাপটা দেওয়া আছে সেই গ্যাপগুলো আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 1 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। fill in the blanks with appropriate words. ওকে, এখন তোমাকে কি করতে হবে, যথোপযুক্ত শব্দ ব্যবহার করে, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ফাদার বাবা, ওয়েন গিয়েছিল, জেসিকা একটা মেয়ের নাম, গোয়িং যাওয়া, হ্যাড ছিল, ইজ কাম অর্থ আসা। হ্যাঁ, এবার আমরা কি করব,
এখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে হ্যাঁ আমি গ্যাপগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। প্রথমে আমরা এই পেজটা পড়ে নিই। সীমা মিটস এট দ্য স্টেশন। স্টেশনে সীমা কার সাথে সাক্ষাৎ হয়েছিল? নিশ্চয়ই তোমরা উত্তর পেয়ে গেছো। তবে উত্তরটা আমরা পরে পড়লি, আমরা আগে পড়ে নিই এখানে কি বলতে চেয়েছে সেটা আমরা আগে জেনে নিই। সবসময় মনে রাখবা এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস করার পূর্বে তোমরা আগে সম্পূর্ণ পেজটা ভালো করে পড়ে নিবে, তারপর তোমরা যথোপযুক্ত শব্দ ব্যবহার করার মাধ্যমে গ্যাপগুলো পূরণ করবে। এখানে আমি আরেকটা কথা বলি, কখনো কখনো দেখা যায় এখানে এ বি সি ডি ই এগুলো দেওয়া থাকে। যদি দেওয়া থাকে তাহলে তোমরা এ বি সি ডি ই লিখে শুধুমাত্র উত্তরটা লিখে দিলেই হবে। এখানে কিন্তু এ বি সি ডি এগুলো দেওয়া নেই, তাই তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ প্যাসেজটা তোমাকে লিখতে হবে। তারপর গ্যাপগুলো পূরণ করে যেই ওয়ার্ড দিয়ে তুমি গ্যাপটা পূরণ করেছো তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়ি। জেসিকা হ্যাজ ড্যাশ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে, তাহলে কি হবে? সীমা ড্যাশ ফ্রম সিলেট। সীমা কোথায় থাকে? সীমা সিলেটে থাকে। সীমা কোথায় থাকে? সীমা সিলেটে থাকে। তাহলে এখানে কি হতে পারে? নাও শি ইজ দেয়ার। এখন সে সেখানে যাচ্ছে। উইথ হার, কার সাথে যাচ্ছে? ঠিক আছে, তাহলে এখন আমরা পেজটা কি করব, এখন আমরা ভালো করে পেজটা পড়ে, আর আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো, এবং আশা করি এর মধ্যে তুমি উত্তরটা পেয়ে গেছো। এরপর আমরা কি করব, তুমি উত্তরটা লিখে নাও, তারপর আমার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, ওকে। দেখো এবার, সীমা মিটস এট দ্য স্টেশন। সীমার সাথে স্টেশনে কার সাক্ষাৎ হয়েছিল? জেসিকা। কার সাক্ষাৎ হয়েছিল? জেসিকার সাক্ষাৎ হয়েছিল। তাহলে এখানে কি হবে? জেসিকা। জেসিকা হ্যাজ ড্যাশ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। কাম, এখানে কি হবে? কাম। হ্যাজ কাম ফ্রম ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড কিংডম। সীমা ড্যাশ ফ্রম সিলেট। সীমা কোথায় থাকে? সীমা সিলেটে থাকে। তাহলে কি হবে? সীমা ইস, কোনটা হবে? ইস। সীমা ইস ফ্রম সিলেট। নাও শি ইজ, সে এখন কোথায় যাচ্ছে? সেখানে যাচ্ছে। তাহলে নাও শি ইজ গোয়িং। তাহলে কি হবে এখানে? গোয়িং। নাও শি ইজ গোয়িং দেয়ার। উইথ হার, কার সাথে যাচ্ছে? ফাদার, বাবার সাথে যাচ্ছে। উইথ হার ফাদার। এইভাবে তোমাদের কি করতে হবে? গ্যাপগুলো পূরণ করতে হবে। তাহলে এবার আমরা আবার পড়ি। সীমা মিটস জেসিকা এট দ্য স্টেশন। স্টেশনে সীমার সাথে জেসিকার সাক্ষাৎ হয়েছিল। জেসিকা হ্যাজ কাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। সীমা ইজ ফ্রম সিলেট। সীমা সিলেটে থাকে। নাও শি ইজ গোয়িং দেয়ার। এখন সে সেখানে যাচ্ছে উইথ হার ফাদার, তার বাবার সাথে। এইভাবে প্রথমে তোমরা পেজটাকে পড়ে নিবে। তারপর এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে? গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে একাধিক ওয়ার্ড অর্থাৎ তোমার লাগবে 5টি, এখানে 6টি, 7টি বা 8টি ওয়ার্ডও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সেই ভিত্তিতে তোমাদের কি করতে হবে? এখান থেকে অর্থাৎ ওয়ার্ডগুলো নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এবার আমরা দেখব 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বারে দেখো, 2 নাম্বার হচ্ছে ট্রু ফলস। এখানে দেওয়া থাকবে ট্রু ফলস দেওয়া থাকবে। যদি সত্য হয় যে স্টেটমেন্ট দেওয়া থাকবে বা যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্য যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে। আর যদি সত্য না, মিথ্যা হয়, হ্যাঁ অর্থাৎ সত্য না হয়, তাহলে ফলস লিখতে হবে। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে তোমাদের কোনো কারেক্ট অ্যান্সার দিতে হবে না। যদি কারেক্ট অ্যান্সার দিতে হয় তোমাদের দেওয়া থাকবে গিভ, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। সাধারণত তোমাদের কারেক্ট অ্যান্সার দেওয়া থাকে না, অর্থাৎ তোমাদের কারেক্ট অ্যান্সার দিতে বলার জন্য এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে না। সেই জন্য তোমরা শুধুমাত্র ট্রু হলে অর্থাৎ সত্য হলে ট্রু লিখবা, আর যদি মিথ্যা হয় বাক্যটি তাহলে ফলস লিখলেই হবে। ওকে, এবার আমরা দেখি। আগে আমরা স্টেটমেন্টস গুলো পড়বো, তারপর তোমরা নিজেরা যাচাই করবে সত্য হবে নাকি মিথ্যা হবে, তারপর আমার সাথে মিলিয়ে নিবা। রাইট ট্রু অর ফলস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে
বা যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো যদি সত্য হয় সত্য লিখো, মিথ্যা হলে মিথ্যা লিখবা। জেসিকা হ্যাজ কাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা কোথা থেকে এসেছে? যুক্তরাজ্য থেকে এসেছে। আশা করি তোমরা এর মূল উত্তর পেয়ে গেছো, ট্রু হবে নাকি ফলস হবে। এবার বি নাম্বার দেখো, সীমা ইজ ফ্রম চট্টগ্রাম। সীমা চট্টগ্রামে থাকে। আশা করি তোমরা জানো। জেসিকা ইজ গোয়িং টু ঢাকা। জেসিকা ঢাকায় যাচ্ছে। জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার। জেসিকা তার বাবার সাথে ছুটি কাটাচ্ছে। ওকে, সীমা মিটস জেসিকা অন এ রেলওয়ে স্টেশন। জেসিকার সাথে সীমার সাক্ষাৎ হয়েছে কোথায়? একটি রেলওয়ে স্টেশনে। সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেটে যাচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকটা সেন্টেন্স বুঝেছো এবং প্যাসেজের সাথে মিলিয়ে নাও কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। ঠিক আছে, তারপর আমরা উত্তরটা দেখবো আসলে কি হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এর মধ্যে তোমরা উত্তরটা পেয়ে গেছো। তাহলে আমরা উত্তরটা দেখি। জেসিকা হ্যাজ কাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এটা ফলস নাকি ট্রু? এটা হবে ট্রু। তাহলে অ্যানসার কি হবে? এটার অ্যানসার হবে ট্রু। আমি এখানে অ্যানসারটা এখানে লিখছি, এখানে এ। অ্যানসার কি হবে? ট্রু। তারপর বি, সীমা ইজ ফ্রম চট্টগ্রাম। সীমা চট্টগ্রাম থেকে বা চট্টগ্রামে থাকে। সীমা কি চট্টগ্রামে থাকে? না, সীমা থাকে সিলেটে। তাহলে এটা ট্রু না ফলস? এটা হবে ফলস। এরপর সি, জেসিকা ইজ গোয়িং টু ঢাকা। জেসিকা ঢাকায় যাচ্ছে। না, জেসিকা ঢাকায় যাচ্ছে না। জেসিকা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাচ্ছে। তাহলে এটাও কি হবে? ফলস। ওকে, তারপর ডি, জেসিকা ইজ অন হলিডে উইথ হার ফাদার। জেসিকা তার বাবার সাথে ছুটি কাটাচ্ছে। কথাটি ঠিক? হ্যাঁ, জেসিকা তার বাবার সাথে ছুটি কাটাচ্ছে। তাহলে এটা হবে কি? ট্রু। তারপর এরপর ই, সীমা মিটস জেসিকা অন এ রেলওয়ে স্টেশন। সীমার সাথে জেসিকার সাক্ষাৎ হয়েছিল কোথায়? রেলওয়ে স্টেশনে। এটা ট্রু না ফলস? এটাও ট্রু। এটা হবে ট্রু। তারপর এফ, সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেটে যাচ্ছে। হ্যাঁ, সে সিলেটে থাকে এবং সে সিলেটে যাচ্ছে। তাহলে এটা কি হবে? ট্রু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আগে উত্তর লিখে নিয়েছো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা কি করবে? শুধু তোমরা কিন্তু এভাবে লিখবে না। তোমরা আসলে কি, আমি এখানে জায়গা ছিল না, তাই আমি পাশাপাশি লিখেছি। তোমরা কি করবে? প্রথমে অ্যানসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, তারপর এ বি সি ডি ই লিখে ট্রু হলে ট্রু লিখবা, সত্য হলে ট্রু লিখবা, আর মিথ্যা হলে ফলস লিখবা। এই প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি তোমরা প্রতিটা আলোচনা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের যে সিন প্যাসেজটা দেওয়া থাকবে সেই সিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে। তারপর সেখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 and 4 এর অ্যানসার করতে হবে। আজকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সম্পর্কে আলোচনা করেছি। 1 নাম্বারে কি থাকতে পারে? ওয়ার্ড মিনিং থাকতে পারে। তার মানে হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম এতে থাকবে ওয়ার্ড আর কলাম বিতে থাকবে মিনিং। তোমাকে সেটা ম্যাচিং করে নিতে হবে। এটা আমরা পরে ক্লাসগুলোতে দেখব। তারপর আবার থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, এইভাবে ওয়ার্ড দেওয়া থাকবে, এরপর তোমার একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, সেখানে গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপগুলো পূরণ করতে হবে এখান থেকে ওয়ার্ড নিয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার থাকবে ট্রু ফলস। ঠিক আছে, কি থাকবে? ট্রু ফলস থাকবে এবং তোমাকে শুধু সত্য হলে ট্রু লিখতে হবে আর মিথ্যা হলে ফলস লিখে অ্যানসার করতে হবে। তারপর 3, 4 নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আজ এতটুকু শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর এখন অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে, বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবে না। সবাই ভালো থাকবে, মা বাবাকে নিয়ে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, সবাই ভালো থাকিও।